মোহনবাগানের সই রবসন রবিনহোর, কিন্তু কার জায়গায়? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএলসি বংশন্ত ভিডিওতে আপনার সবাইকে আবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। মোহনবাগান কিন্তু এই মরশুমে তাদের প্রথম বিদেশিকে সই করিয়ে নিল, এবং সে হলেন ব্রাজিলিয়ান ফুটবলার লেফট উইঙ্গার রবসন রবিনহো, যিনি কিন্তু লাস্ট সিজন মানে এখন বর্তমানে তিনি কিন্তু ব্রাজিলের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। তার আগে তিনি কিন্তু বাংলাদেশের বসুন্ধরার সাথে ছিলেন। তার আগে তিনি স্যান্টোসের হয়েও কিন্তু খেলেছেন। তো যাই হোক, ব্রাজিলের ফার্স্ট লিগে মানে ফার্স্ট ডিভিশন ক্লাবে তার খেলার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো এখন একটাই প্রশ্ন হচ্ছে যে তিনি কবে আসছেন। তিনি নেক্সট সিজনের জন্য অবশ্যই সই করছেন। আর এই সংবাদটা প্রথম কিন্তু গতকাল মানে সন্ধ্যেবেলা থেকে কিন্তু একটা জল্পনা উঠেছিল যে কে আসছেন, এবং সেই জল্পনাটাকে উস্কে দিয়েছিল কে? আর কেউ নয়, তেনা হলেন মানে সাপ্তাহিক বর্তমান। এই বর্তমান খবরের কাগজ তারা কিন্তু প্রথম যে মোহনবাগান ডিল ডান করে ফেলেছে এই নিউজটা প্রথম প্রকাশ করে। বাট একটা কিন্তু সন্দেহ থেকেই গিয়েছিল, কারণ এর আগেও তারা পিভি বিষ্ণুকে মোহনবাগানে সই করিয়ে দিয়েছিল, বাট পরে জানা যায় যে সেটা একদমই ভুয়ো। সে কারণে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছিল। বাট গতকাল রাতে এমবিএফটি এবং মারিনা সেরিনা, এই এই দুজনেই কিন্তু মানে এই দুটো ফ্যান গ্রুপ যারা কিনা খুব অ্যাক্টিভলি মোহনবাগানের সমস্ত ট্রান্সফার যে আপডেট সেটা সেটা দিয়ে থাকে আর কি। এবং খুব রিলায়েবল একটা সোর্স। তো তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে নেক্সট সিজনের জন্য রবসন রবিনহো কিন্তু মোহনবাগানে সই করে ফেলছেন। এবার মনে আপনাদের মনে মানে যারা মোহনবাগান ফ্যান্স তাদের মনে প্রশ্ন আসতে পারে যে তার ঠিক কার জায়গায় তাকে সই করানো হলো। কারণ এএফসি তে কিন্তু 11টা বিদেশি খেলানো যায়, কারণ দেশি খেলোয়াড় মানে খেলানোর কিন্তু প্রয়োজন নেই। তো এইটা একটা হতে পারে। এছাড়া আরেকটা অপশন যেটা হতে পারে সেটা হলো হয়তোবা রবসনকে শুধুমাত্র এএফসির জন্য সপ্তম বিদেশি হিসাবে রেখে দেওয়া হতে পারে। আর আর যে থার্ড যেটা মানে বলবো, সেটা একটু মোহনবাগানি ফ্যান্সদের কাছে কষ্টের হবে। সেটা হলো হয়তোবা দিমি পেত্রাতোস তিনি কিন্তু মানে থাকবেন না, কারণ গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্টে কিন্তু আরো একজন বিদেশি আসবেন। কোনোভাবেই কিন্তু গ্রেগের রিপ্লেসমেন্ট রবসন রবিনহো নন। আর মোহনবাগান ম্যানেজমেন্ট এতটা কিন্তু বোকা নন, তারা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছেন ভবিষ্যৎ মানে অতীতে, এবং ভবিষ্যতেও তারা কিন্তু সেই ধারাটা বজায় রেখে চলবেন বলেই আমার বিশ্বাস। তো সেদিক দিয়ে যদি জাজ করতে হয় তাহলে আমার মনে হয় না গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট রবসন রবিনহো। তো গ্রেগের রিপ্লেসমেন্ট কিন্তু আরো একজন অ্যাটাকিং মিডফিল্ডার আসবেন হয়তো বিদেশি। উম, তো আমার মনে হয় দিমি পেত্রাতোস তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট আছে 1 বছরের। বাট আমার মনে হয় যদি কোনো বায়ার হয়তো মোহনবাগান পেয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই ক্লাবের কাছে কিন্তু দিমি পেত্রাতোসকে বিক্রি করে দেবে। আর যাই হোক, তো আপনাদের মোহনবাগান ফ্যান্স আপনাদের কি মনে হয় এই ডিলটা কি ভালো হলো নাকি খারাপ হলো? আপনারা রবসনকে কি মানে পেয়ে খুশি? সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইটুকুনি ছিল এই ছোট্ট আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব নেক্সট ফেমাস ফলো দেন, ছোট কিছু আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করি সেখানে। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান রাইট।